বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয় শুধুমাত্র ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তারা একদিনের জন্য জানে না আমার এই সকল ভাইয়েরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, তারা একটি নাম উচ্চারণ করতে তারা দ্বিধাবোধ করে। আমরা জানতে চাই তারা কি ধরনের বাংলাদেশের বিনির্মাণের রাজনীতি করছে, তারা কি চায়। আমাদের মনে প্রশ্ন জাগে তাদের উপর কি ভর করেছে। আমরা সেটি আমাদের মনে বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা সংশয় শঙ্কিত হই। আমাদেরকে স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে, প্রতিদিন স্মরণ করে দিতে হবে। কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই। এই পর্যন্ত যদি আমরা মামলার হিসাব করি, আমরা যদি কতদিন রিমান্ড খেটেছে সেই রিমান্ডের হিসাব করি, তারা কতদিন কারাগারে কারাবরণ করতে হয়েছে সেই হিসাব যদি আমরা করি, কতদিন তারা নির্যাতন ভোগ করেছে সেই হিসাব যদি করি, আমি মনে করি বিশ্বের ইতিহাসে এটি বিরল যে ধরনের নেতৃত্ব বাংলাদেশে রয়েছে, যারা কখনো আপোষ করেনি। এখানে এমনও নেতৃবৃন্দ রয়েছে যার 400-এর অধিক মামলা রয়েছে, যার 7 দিনের মধ্যে 5 দিন কোর্টের বারান্দায় গিয়ে তাদের সেই মামলাগুলো হাজিরা দিতে হতো, যখন ইচ্ছে তখন গ্রেপ্তার করা হতো। সোহেল ভাইয়ের একটি উক্তি আমরা বারবার মনে করতো যে আমরা বিশ্রাম নেব কারাগারে। সত্যিকার অর্থেই আমাদের এই নেতৃবৃন্দ বিশ্রাম কারাগারে নিয়েছে। আমরা আজকে সেই দিনগুলো সামনে নিয়ে আসি না যে কি ধরনের অত্যাচার নির্যাতন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ ভোগ করতে হয়েছে। আজকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়, আমরা ভুলে যাই। আমাদেরকে স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে, প্রতিদিন স্মরণ করে দিতে হবে। কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশের কোনো থানায় একটি জিডির ইতিহাস নেই। আজ তারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায়। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা বেশ কিছুদিন আমাদের সবগুলো অনুষ্ঠান অনেক কষ্টে আপনারা লাইভ করছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতে আমাদের বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি, নাম উল্লেখ সহ, ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুনি হাসিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? আমরা করেছি, ছাত্রদল করেছে। সেজন্য আপনাদের নিকট আমরা স্পষ্টভাবে আবারও আমরা আমাদের বুকলেটগুলো সরবরাহ করেছি। আমরা বিশ্বাস করি ছাত্রদলের সঠিক এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে।